রুটি বা পরোটার সাথে এই রেশমি আলুর ভাজিটা খেতে তো আমরা ভীষণ পছন্দ করি। আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকেও অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে আসলাম মূল পর্বে। প্রথমে একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলে আলু ভাজিটা করতে খুবই ভালো হয় আর আলু ভাজিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। যেহেতু আজকে পরোটা দিয়ে আলু ভাজিটা খাবো, পরোটায় তো এমনিতেই তেল থাকে, সেজন্য আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু অতিরিক্ত তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যাই হোক, তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আপনারা যেই পরিমাণে আলু ভাজি করবেন সেই অনুপাতেই তেল দিয়ে দিবেন, সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিবেন। এখন কয়েকটা কাঁচামরিচ আমি কেটে দিচ্ছি, আর এখানে তেমন কোনো আদা রসুন বাটা কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু রসুন কুচি দিতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার এখানে কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত পরিমাণে ভাজা যাবে না, অতিরিক্ত পরিমাণে পেঁয়াজটা ভাজলে আলু ভাজিটা খেতে তিতা লাগবে। সেই জন্য পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। হলুদ এবং লবণের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু, যেগুলোকে আমি বটি দিয়ে খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আমি এখানে দেশি আলু নিয়েছি মিডিয়াম সাইজের, এবং চোচাগুলোকে আমি ফেলিনি। আপনারা যদি চান তাহলে চোচাগুলোকে ফেলে দিতে পারেন, আর যে কোনো আলু দিয়েই এটা করতে পারেন। তবে দেশি আলু দিয়ে করলে আলুটা ভেঙে যায় না আর খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো আমি প্রথম অবস্থায় পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু এই আলু ভাজির মধ্যে কোনো পানি ব্যবহার হবে না, সেজন্য এরকম করে ঢাকনা দিয়েই এই ভাজিটা করতে হবে। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে এখন আরও কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে, আর এভাবেই নাড়াচাড়া করে ভেজে ভেজে আলু ভাজিটা তৈরি করে নিতে হবে। যেহেতু এর মধ্যে কোনো পানি ব্যবহার করা হয় না, মাঝে 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। দেশি আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তবে অন্যান্য আলু সেদ্ধ হতে এতটা বেশি সময় লাগে না। তবে এই আলু দিয়ে ভাজি খেতে কিন্তু বেশি মজা হয়ে থাকে। আর এই ভাজিটা করার সময় অবশ্যই কাছে থাকতে হবে, আর এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না। রুটি অথবা পরোটা ছাড়াও আপনারা এই আলু ভাজিটা ভাত এবং পোলাওয়ের সাথেও খেতে পারবেন। আমার বাসায় পোলাও রান্না করলে তো এই আলু ভাজিটা তৈরি করে দিতেই হয়, কারণ সবাই তো অনেক বেশি পছন্দ করে। অফ ক্যামেরায় আমি ঢেকে রান্না করে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর আলু ভাজিটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর এখন নামানোর আগে আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দেখুন আলু ভাজিটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা যখন রান্না করবেন অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এটা তেলের পরিমাণ বাড়িয়ে দিলে একদম তলানিতে লেগে যায় না, খুব সুন্দরভাবে ভাজিটা একদম ঝরঝরে হয়ে থাকে। রুটি পরোটা ছাড়াও ভাত এবং পোলাওয়ের সাথে খেতেও কিন্তু এই আলু ভাজিটা বেশ ভালো লাগে। আমার পরিবারের লোকজন তো সবাই অনেক পছন্দ করে। আপনারাও এভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ আপনার পরিবারের লোকজনও অনেক পছন্দ করবে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।